রণক্ষেত্র যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং এরই পাশাপাশি শিক্ষাবন্ধুর অফিস তৃণমূল কংগ্রেসের সেখানেও ভাঙচুর করা হয়েছে। শিক্ষামন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিক্রম আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। বিক্রম, শিক্ষাবন্ধুর অফিস সেখানে কারা ভাঙচুর চালালো? দেখো, তোমাকে যেটা জানাবো, একেবারে যে কর্মী ইউনিয়নের অফিস, তৃণমূল কংগ্রেসের কর্মী ইউনিয়নের অফিস যাদবপুর বিশ্ববিদ্যালয়, তার ভেতরে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত ভাঙচুর শুধুমাত্র চালানো হয়েছে এমনটা নয়, তার সঙ্গে সঙ্গে অগ্নিসংযোগ করা হয়েছে। তুমি এই মুহূর্তে এই ভেতরের ছবি দেখতে পাচ্ছ যে কার্যত লন্ডভন্ড গোটা এই ইউনিয়ন অফিসের ভিতরটা, এবং বাইরের অংশটা একবার দেখানোর চেষ্টা করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত অগ্নিসংযোগ কীভাবে করা হয়েছে। এই মুহূর্তে কিন্তু যে সমস্ত আসবাবপত্র ছিল তা কার্যত পুরে ভস্মীভূত হয়ে গিয়েছে। তুমি দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগেই যে ছবি দেখা গেছিল যে যখন ব্রাত্য বসু এই ওয়েব কুপার এজিএমে তিনি বক্তব্য রাখছিলেন, সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী তারা কিন্তু বাইরে ক্রমাগত বিক্ষোভ দেখাচ্ছিলেন। এমনকি দেখা যায় যে ব্রাত্য বসুর যে গাড়ি বা তার যে এসকর্টের গাড়ি, সেই গাড়িতে তারা চেয়ার ঢুকিয়ে সেখানে ইট রেখে কিন্তু সেই গাড়ি যাতে না যেতে পারে সেই গাড়ি আটকে দেওয়া হয়েছিল। ব্রাত্য বসু বেরিয়ে আসার পর তিনি বারবার করে বলছিলেন যে তিনি কথা বলতে চান, দুজনকে যে কোনো রিপ্রেজেন্টেটিভকে পাঠানো হোক তাদের সঙ্গে তিনি কথা বলতে চান। এসএফআইয়ের তরফ থেকে দুজন রিপ্রেজেন্টেটিভ গেলেও বেশ কিছু ছাত্রছাত্রী তাদের বক্তব্য যে সবার সামনে সবার সম্মুখে কথা বলতে হবে, কারণ তাদের দাবি যে কেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো ইউনিয়ন স্টুডেন্টস ইউনিয়ন ইলেকশন হচ্ছে না। এছাড়াও একগুচ্ছ তারা দাবি নিয়ে কিন্তু শিক্ষামন্ত্রীর সঙ্গে সবাই মিলে কথা বলতে চায়। তারপরেই দেখা যায় যে বিক্ষোভে কার্যত উত্তাল হয়ে ওঠে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর। কার্যত যেটা ব্রাত্য বসু জানান যে যাই হোক তিনি কিন্তু পুলিশকে ভিতরে রাখবেন না, ক্যাম্পাসের ভিতরে রাখবেন না। অবশেষে ওয়েব কোপার কিছু সদস্য এবং ব্রাত্য বসুর নিজস্ব যে সিকিউরিটি, তারা কিন্তু সেখান থেকে ব্রাত্য বসুর যে কনভয়, সেই কনভয় নিয়ে বেরোতে চায়। তখনই কিন্তু যেটা স্টুডেন্টদের তরফ থেকে পাল্টা অভিযোগ করা হচ্ছে যে ওইভাবে যখন বেরোতে যায় কনভয়, তখন তাদের বেশ কয়েকজন ওই কনভয়ের ধাক্কায় আহত হয়েছে। এরপরেই কিন্তু রণক্ষেত্র হয়ে ওঠে এই যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কার্যত একটার পর একটা টিএমসির কর্মী ইউনিয়নের যে অফিসগুলো রয়েছে সেখান থেকে এভাবেই ভাঙচুর চালানো হয়েছে। শুধুমাত্র ভাঙচুর নয়, কার্যত লন্ডভন্ড করে অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে। ক্যামেরা পার্সন পার্থ পালকে আরও একবার সেই ছবিটা দেখাতে বলবো। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে যাবতীয় যে সমস্ত আসবাবপত্র ছিল তা কিন্তু সমস্তই এইখানে কার্যত অগ্নিসংযোগ করে দেওয়া হয়েছে এবং ভাঙচুর চালানো হয়েছে। আপাততভাবে এই মুহূর্তে একদিকে যেরকম এই ইউনিভার্সিটি চত্বর তা কার্যত থমথমে উত্তপ্ত হয়ে রয়েছে, তার সঙ্গে সঙ্গে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে এই রকমভাবেই একটার পর একটা যে ইউনিয়ন অফিস রয়েছে যেগুলি তৃণমূল কংগ্রেস পরিচালিত, সেগুলিকে এভাবেই ভাঙচুর করা হয়েছে বেশ কিছু ছাত্রছাত্রীর তরফ থেকে। আপনারা দেখতেও পাচ্ছেন এই মুহূর্তে সেই ছবি, যাদবপুরে কিভাবে দফায় দফায় যে গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোলের মধ্যে এই ছবি উঠে আসছে যেখানে তৃণমূল কংগ্রেসের ইউনিয়নের যে সমস্ত অফিস রয়েছে সেখানেও ভাঙচুর করা হয়েছে এবং আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি অসুস্থ হয়ে পড়েন, তাকে নিয়ে যেতে হয়েছে এসএসকেএম হাসপাতালে। তার গাড়িতে ভাঙচুর করা হয়েছে। তার যে কনভয় ছিল সেটাও যাতে বেরোতে না পারে তার জন্য হাওয়া খুলে দেওয়া হয় গাড়ির। এইরকম একটা তুলকালাম পরিস্থিতি যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। ওয়েব কুপার একটা অনুষ্ঠান, সেখানে একটা বার্ষিক সভা ছিল, সেখানে যোগ দেওয়ার জন্য প্রেসিডেন্ট হিসেবে শিক্ষামন্ত্রী গিয়েছিলেন। আর সেখানেই এসএফআই ছাত্ররা বিক্ষোভ দেখাতে থাকে, তাদের দাবি ছাত্র ভোট করাতে হবে। আর সেই পরিস্থিতি এই বড় আকার ধারণ করে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।